ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে এক ঢিলে দুই পাখি মারল আমেরিকা। চিরশত্রু মাদুরোর মসনদ দখল করে ভেনেজুয়েলায় পুতুল সরকার বসিয়ে বৈশ্বিক তেলের বাজারে আধিপত্য কায়েম করে লাভের গুড় ঘরে তুলতে চলেছে ওয়াশিংটন। ইতোমধ্যেই মার্কিন এই সামরিক অভিযানের পিছনের প্রকৃত উদ্দেশ্য নিয়ে নতুন করে তৈরি হয়েছে বিতর্ক। দেশটির ভিতর থেকে ষড়যন্ত্রের অভিযোগকে জোরালোভাবে সামনে আনছেন জ্বালানি খাতের বিশ্লেষকরা। তাদের দাবি, তেলের বাজারে রাশিয়া ও সৌদি আরবের প্রভাব কমাতেই এই অভিযান পরিচালনা করল পেন্টাগন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এমন অভিযোগকে আরও স্পষ্ট করলেন মার্কিন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জ্যাক অচিনক্লোজ। তার দাবি, তেলের জন্যই এই রক্তপাত। ভেনেজুয়েলায় সামরিক অভিযান ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার ঘটনার সঙ্গে মাদক পাচার দমনের কোনো সম্পর্ক নেই বলেও অভিযোগ করেন তিনি। ভেনেজুয়েলায় মার্কিন সামরিক পদক্ষেপকে তেলকেন্দ্রিক হিসেবে দেখছেন তেল বাজার বিশ্লেষক ও লিপো অয়েল অ্যাসোসিয়েটসের প্রেসিডেন্ট অ্যান্ড্রু লিপো। মাদক পাচারের অভিযোগ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ভেনেজুয়েলায় বিশ্বের অন্যতম বিশাল তেলের মজুত রয়েছে, তবে দেশটির তেল খাতের বাস্তব অবস্থা তুলে ধরে লিপো বলেন, এই খাত টিকিয়ে রাখতে বিপুল অঙ্কের বিনিয়োগ প্রয়োজন। তিনি জানান, প্রায় ৩০ বছর আগে ভেনেজুয়েলায় তেল উৎপাদন দৈনিক ৩০ লাখ ব্যারেলের বেশি ছিল। বর্তমানে তা নেমে এসেছে ১ মিলিয়ন ব্যারেলেরও নিচে। দীর্ঘদিন ধরে সঠিক রক্ষণাবেক্ষণ ও বিনিয়োগের অভাবে দেশটি এর সুবিধা নিতে পারেনি। মাদুরোর বিদায়ের পর ভেনেজুয়েলা আবারও বিশ্ববাজারে অন্যতম শীর্ষ তেল সরবরাহকারী হয়ে উঠতে পারে বলে মনে করছেন তিনি। বিশাল এই তেলের ভাণ্ডারের উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে বড় সুবিধা পেতে পারে আমেরিকা ও তার মিত্ররা, যার অর্থ হল ভবিষ্যতে তেলের দাম বাড়ার সম্ভাবনা আরও কমে যাওয়া। এতে করে তেলের বাজারে রাশিয়া ও সৌদির প্রভাব ধসে পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা, যার ফলে মস্কোর দুর্বল অর্থনীতি নিয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়া বেশ কঠিন হবে বলে মনে করছেন তারা। প্রাইস ফিউচার্স গ্রুপের জ্যেষ্ঠ বিশ্লেষক ফিল ফ্লিন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে এবং মার্কিন কোম্পানিগুলো আবারও ভেনেজুয়েলায় কাজের সুযোগ পেলে বৈশ্বিক তেল বাজারের জন্য গেম চেঞ্জার হতে পারে এটি। কয়েক মাসের অব্যাহত সামরিক চাপ ও হুমকি ধামকির পর সমস্ত আইনকে পদদলিত করে স্থানীয় সময় শনিবার ভোরে ভেনেজুয়েলায় হামলা চালায় আমেরিকা। এ সময় ভেনেজুয়েলার রাজধানী কারাকাস সহ বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এর কিছুক্ষণ পর মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা দেন, মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করেছে মার্কিন বাহিনী। মাদুরো সাম্প্রতিক মাসগুলোতে বারবার অভিযোগ করে আসছেন, তার সরকার উৎখাতের ষড়যন্ত্র করে দেশটির বিপুল তেল সম্পদের দখল নিতে চাচ্ছে ট্রাম্প প্রশাসন। এমন প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে। তিনি বলেছেন, ভেনেজুয়েলার অর্থনীতি সমর্থন দিতে সেখানে প্রবেশ করবে আমেরিকান তেল কোম্পানিগুলো। রাইহান কবির শুভ্র, ৭১। The same situation that we had for the last long period of years.